হাত জারি করে দিয়েছি, কেউ কোনোদিন কখনো এই পরিবারের কাছে জিনিস বিক্রি করতে পারবে না। জিনিস বিক্রি করবে যারা মৌলবাদী ত্যাগ দিয়ে ফাঁসির কাছে ঝুলবে তারা। আছে না নাই? কি করব? তোমাদের পুণ্যের কত দাম এটা আমরা ভালো করে জানি। তোমরা কত টাকা দিয়ে কিনছো আমরা জানি। তোমরা যদি জিনিস বিক্রি করতে চাও, একটা কাজ করতে পারো, তোমাদের জিনিসের 7 গুণ দাম যদি 10 টাকায় কেন 70 টাকা দিয়ে কিনে নিয়ে যাব। সত্য হলো আমার বঙ্গভবনের মধ্যে শুধু ঢুকবা, সেখানে কেনা বেচা হবে। আজকেও আনন্দের জন্য আয়না ঘর আছে না নাই? তিনি বলেন আনা সাহিবুল কিনতা, আমি প্রাইম মিনিস্টার, অর্থমন্ত্রী, চলো আমার এরিয়ার মধ্যে চলো। তারা এরিয়ার মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে ব্যবসায়ীরা সব বসে গেছে। ব্যবসায়ীরা মনে মনে খুব খুশি, ওই পরিবারের কাছে বিক্রি করতে পারি নাই, এ নাকি 7 গুণ টাকা বেশি দিয়ে আমাদের কাছ থেকে ক্রয় করে নেবে। আবুল আহাব বললেন, ও ব্যবসায়ীরা, তোমরা গাধা, আমি অর্থমন্ত্রী, কোন জিনিসের কত দাম এটা আমার জানা আছে। যার কাছে যা আছে আমার কাছে দিয়ে দাও, নষ্টে তোমরা জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। ওই সমাজে আবু জেহেল, আবুল আহাব ব্যবসায়ীদের কাছ থেকে সিন্ডিকেট করে মাল আটকিয়ে রাখত। আজকেও আমাদের সমাজে সার, পেঁয়াজ, 30 টাকার পেঁয়াজ 400 টাকাতে খাওয়ায় যারা, এই সমাজের আবুল আহাব তারা। কথা কয় না? আছে না নাই? আবুল আহাব ঘরের ভেতরে ঢাকে নিয়ে যে মালগুলো ক্রয় করে স্টক করে রাখত। আজকেও আবুল আহাবের উত্তরসূরি যারা আছে তারা মালগুলো, সামানাগুলো, জিনিসগুলো স্টক করে রাখে, মুসলমানদের নিদারুণ কষ্টের ভিতরে রাখে। এরাই এই সমাজের আবুল আহাব। কথা কয় না? এরপরে 3 নম্বর 4 নম্বর অপরাধ কি? আমরা বাকি কথা নামাজের পরে আলোচনা করব। এখানে আজান হবে, আজানের পরে এখানেই নামাজ হবে। হ্যালো।